শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। এখন বেজে গিয়েছে প্রায় 10:30। তো আমি মোটামুটি একটু রেডি হচ্ছি। এখন একটু দুজনা মিলে ঘুরতে বেরোবো। কাকা কাকিমা বেরিয়ে গিয়েছে আগেই, মানে ওনারা গিয়েছে, বললো যে তোরা পেছন পেছন নাই। তো আমি স্নান করে আস্তে আস্তে আমার একটু লেট হয়েছে, বললাম তোমরা বেরো, তারপরে পেছন পেছন আমরা আসছি। তো সেটা আমাদের দাদাভাই রেডি হয়ে গিয়েছে, আমি শুধু একটু সিঁদুর পরবো, দিয়ে তারপর বেরিয়ে পড়বো। আর আজকে কোথাও যাব কি না জানি না, কারণ বিকেলের দিকে যাওয়ার ইচ্ছে আছে প্রেম মন্দির, না প্রেম মন্দিরে। তো প্রেম মন্দিরে যাওয়ার আগেই ভাবলাম যে একটু মার্কেটটা ঘুরে আসি। মার্কেট তো প্রতিদিনই ঘুরে আসছি, আজকেও বেরোচ্ছি, একটু মার্কেটে ঘুরে আসবো। দুপুরবেলা আমাদের এখানে খাবারের টোকন নেওয়া হয়ে গিয়েছে, তো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবো। তো স্নানটা সেরেই গেলাম, কারণ এসে স্নান করার সময় পাই না। তারপরে মোটামুটি একটু ঠান্ডা পড়ছে। তো সেটাই তো, চলো সারাদিন কি করছি না করছি আজকে সমস্তটাই শেয়ার করব। এই ভারত সেবাশ্রমে কি করছি না করছি সমস্তটাই শেয়ার করছি। তো আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে তোমাদের দাদাভাই এখন ঘরের লাইটটা বন্ধ করে এখন দরজাটা লাগাচ্ছে। আর কি ওরে বাবারে কি আওয়াজ দরজায়, সত্যি রাত বিরাটে বাথরুম উঠলেও খটাম খটাম। হ্যাঁ এইটা নিয়েছি, রাধে রাধে। তো কানের টানের কিছুই পরলাম না, কানের পরে ভাল লাগে না, ঠিক আছে। আর মুখটা বেশি সাদা সাদা লাগতেছে, বাদরের রোদ পাতে মোবাইলটাও ঠেসে ধরে রাখতে হচ্ছে, তো সেইটাই। আর কানের দরকার নেই, যেটুকু আছে। লিপস্টিকটা একটু নিয়ে নিয়েছি, এখন সোজা চল এই যে মন্দির। ঠান্ডা লাগছে কিন্তু চরম হাওয়া দিচ্ছে, কি বাপরে বাপ। ওই দেখো বাদর বছর রয়েছে কথাতে, বাদরের শেষ নেই। তো এদিকে এসে গিয়েছে বাজার। তো বাজারে এখন দেখি ভেতরে। তো এখন কোন দিকে? বাজারের দিকে আছি, তাই তো? দেখো, চলো চলো কামনা, চলো কামনা। পুরো বাজারে চলে এসেছি, আর বাকের বাড়িতে গেলাম না, কারণ এত ভিড় চ্যাপটা হয়ে যাবে, ঠিক আছে। সকালের টাইমটা বেশি ভিড় থাকে, বিকালে একটু হালকা থাকে, কিন্তু সকালে অতিরিক্ত ভিড় দেখেই বাজারের দিকে চলে এলাম। এখন জিনিস দেখতে দেখতে দেখি যেটা পছন্দ হবে সেটা নেব। আর কাছে দাও, এবার মারবে না, যাও। দিতেই তো দেয় না, দিতেই দিচ্ছে না, নিচে পড়েই গেল সব। হয়ে গেল খাওয়ানো। কি চলছে? গান। আর আমরা এখন বর্তমানে নিধিবনের দিকে যাচ্ছি, টুকটুক করে হাঁটতে হাঁটতে। তো বন্ধুরা, এটাতে সোজা গেলে নিধিবন, দেখতে পাচ্ছ সামনে দিকে গেট আছে। নিধিবন আমরা গেলাম না, আমরা চলে এসেছি। আর এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি নিধিবন যাওয়ার রাস্তা, ভিতরে ঘুরে টোটালটা দেখানো হয়ে গেছে। যদি কেউ না দেখে থাকো তো আগের ভিডিওগুলো দেখতে পারো, ওখানে নিধিবন, বাঁকে বিহারি আর গোটা বৃন্দাবনের টোটাল ভিডিওটাই করা আছে। তো এইদিকে ফাইনালি আবার রুমে চলে আসলাম, সাথে একটা থালা নিয়ে চলে এসেছি, কারণ আমাদের তো খাবার লাগে, তাই না। আর এইদিকে রানীরাও ঢুকেছে, আমাদের আগে এসে বসেছিল, রাস্তায় চাটা খাচ্ছিল, আমরা এসে একটু বিস্কিট খেলাম। তো এখন চলো রুমের দিকে যাই। ওরে বাবা রে, রুম থেকে বেরিয়ে এলাম, এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর তো চলো কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদেরকে দেখাবো, আগে ঢুকি দিয়ে কথা হচ্ছে। নাই ভেতরেও নাই।
তো এইদিকে আমরা নিচে বসে গিয়েছি খাওয়ার জন্য। তো এই পাশটায় হয়েছে কাকাবাবু আর তোমাদের দাদাভাই রয়েছে, আর আমি এখানটাতে, আর কাকিমা এই পাশটাতে। কাকিমা কিন্তু নিচে বসে খেতে পারে না, মানে অসুবিধা হয়। তো একটু জায়গা বেশি লাগে আমাদের সকলেরই, তাই নিচে বসে গিয়েছি, অসুবিধা নেই। ওই চেয়ারের থেকে নিচেই ঠিক আছে। এখন বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ায় কী হবে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর থালা আজকে একটু নতুন থালা, ঠিক আছে। দেখো তরকারি ভাত সমস্ত কিছু থালাটাও এই বড় বড় থালা। এইখানে হচ্ছে সব কিছুই বড় বড় থালা, না ওই যে পাতাগুলো নিয়ে এসেছি সেগুলো বড় বড়। চলো খাবারে কী আছে সেটা দেখাবো। আর আজকে একটু তৃপ্তি করে খাবো, কারণ সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না, না। জন্ম বসো কাকা, দাদু বসে যাও। কাকা আছে আমার কাছে, বসো। প্রসাদ গুরুজি তো জানে, অসুবিধা কি? হ্যাঁ, এটা প্রসাদ, খেতে যান, দারুণ লাগে না? ভাত পেয়েছি আর প্রসাদ পেয়েছি। প্রসাদটা কিন্তু সুন্দর লাগে, টমেটো দিয়ে ডাল, ধনে পাতা দিয়ে। লবণ লাগবে নাকি? বাবা গরম। পেঁপে নাকি? মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু মনে হয় একসাথে। অমৃত খাবার, দারুণ। ডালটা খুব সুন্দর হয়েছে, তার সাথে তরকারিটাও ভালো হয়েছে। মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি। আর ওইদিকে একটা দাদু এসেছে আমাদের সামনে। তো এইদিকে বন্ধুরা একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করার পর এসে শুয়ে গিয়েছিলাম। দিয়ে ওঠার কথা ছিল 3টের দিকে, কিন্তু উঠলাম হচ্ছে 4টের দিকে। দিয়ে উঠে রেডি হয়ে গিয়েছি। এখন বাজছে হচ্ছে 4:14। তো 14-15 মিনিটের মধ্যেই আমরা রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই তো রেডি ছিলই, শুধু ওই উপরের কি বলে না, ওই হইলো ওটাকে কি বলে, তো দিনে দিনে তোমাদের দাদাভাই মনে হচ্ছে রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে ভিডিওর মধ্যে। যাই হোক, ওইদিকে হচ্ছে কাকিমা আর কাকাবাবু রেডি হচ্ছে, মানে কাকিমা রেডি হয়ে গিয়েছে, কাকাবাবু রেডি হচ্ছে। সব শেষে কাকাবাবুই রেডি হয়, সব শেষে বলে দিলাম। তো যাই হোক, চলো একবারে বাইরে গিয়ে তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি যে পরে কেমন লাগছে। তোমাদের দাদাভাই দেখাবে। আমি ড্রেসটা পরেছি, ওপরে যে ইয়েটা আছে দেখো, মনে হচ্ছে মালা পরার কোনো দরকারই নেই। এর আগে যেই খয়েরি কালারের জামাটা পরেছি সেরকমই সেম সিস্টেমে, খালি কালারটা আলাদা, তাই। তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। আর মালা টালা কিছু পরলাম না, শুধু একটা কানের পরে নিয়েছি সুন্দর একটা, সেই দেখো বলে সেই। আর এই যে একটা চেন পরে নিয়েছি, তো সেটা, আর লিপস্টিক নিয়েছি, তার সাথে একটুখানি সিঁদুর পরে নিয়েছি, একটা ছোট্ট টিপ পরেছি। তো এরকমই সাজগোজ। এখন হচ্ছে সোয়েটার হাতে নিতে হবে মনে হয়, কারণ রাত হয়ে যাবে। তো আস্তে যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির। গত বছর ভিডিওতে দেখেছো প্রেম মন্দিরটা, আর আজকেও দেখতে পাবে। তো চলো সোয়েটারটা নিই। যে তোমাদের দাদাভাই আমাকে সোয়েটারটা এগিয়ে দিয়েছে, সোয়েটারটা পরে যাবো না, ওই নিয়ে যাবো, দিয়ে তারপর ওখানে গিয়ে পরবো, কারণ প্রচুর মানুষের ভিড়, তো ওই ভিড়ের মধ্যে গরম লাগবে। তো চলো রেডি, এখন জুতোটা পরতে হবে, বেরিয়ে পড়বো। তো আমরা বাসে চেপে গিয়েছি। আর ভারত সেবাশ্রম থেকে একটু সামান্য এই হাই রোডে আসতে হলো, দিয়ে তারপর প্রেম মন্দিরে যাওয়ার জন্য বাস এখান দিয়ে যাওয়া আসা করে। তো দুটো বাস বেরিয়ে গেল, কিন্তু প্রেম মন্দিরে যাবে না, ওগুলো জন্মভূমি, ওইদিকে যাবে তার জন্য। আর এখন হচ্ছে প্রেম মন্দিরের সামনে দিয়ে যাবে তার জন্য। হ্যাঁ, আর ব্যাটারি বাস এসি। তো এখন হচ্ছে যাচ্ছি প্রেম মন্দিরে, ফাইনালি প্রেম মন্দির যাচ্ছি, ঠিক আছে। আর ওই দিকে হচ্ছে কাকাবাবু আর কাকিমা, আর হ্যাঁ আমরা 4জন বলাবো, সামনে আর একজন বসে রয়েছে, আর এই পাশে হচ্ছে আমরা 2জন। তো এসি বাস, দরজা জানালা কিছুই খোলা নাই, আমার একটু অসুবিধা হয়।
যাই হোক চলো প্রেম মন্দিরে নেমে তারপর ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো এইদিকে বন্ধুরা আমরা প্রেম মন্দিরের কাছাকাছি কাছে, নেমেছি, একবারই কাছে। তো হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার আগেই একটা মন্দির পড়লো, তো সেই মন্দিরটা একটু দর্শন করলাম, কাকা কাকিমারা সামনে গিয়েছে, আর এখন হচ্ছে প্রেম মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো, প্রেম মন্দির মানে নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রেম মন্দির। তো দুজনে এখন যুগলবন্দি প্রেম করতে যাচ্ছে প্রেম মন্দিরের মধ্যে, আর চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, মানে দেখাবো। তো রাত পর্যন্ত আছি, দিনে ঢুকছি, রাত পর্যন্ত আছি, তো সেইটাই। তো চলো দেখতে থাকো, প্রেম মন্দিরে প্রবেশ করব একটু পরে। তাহলে তো এই যে প্রেম মন্দিরের গেট, তো গেটের সামনে দাঁড়িয়ে আছি, কাকাবাবু কাকিমা হচ্ছে সামনে, প্রবেশ করলো কিনা জানি না, ঢুকে গিয়েছে। তো চলো এখন আমরাও ঢুকে আস্তে আস্তে গেটটা দেখে নিলাম, এখন ভেতরটা দেখবো। তো গেট দিয়ে প্রেম মন্দিরে প্রবেশ করলাম, আর এসে সেই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি আছে সেটা বলছি। পিছন দিকে কোনটা? প্রেম মন্দির তো এখন ঢুকবা না মনে হয়, না, প্রেম মন্দিরে এখন ঢুকছি না, সাইড সিনটা করাবা। সাইড সিন করিয়ে দিচ্ছি, তারপর প্রেম মন্দিরের মধ্যে ঢুকবো। ওকে। কি দেখালাম প্রথমেই? প্রথমে তো কালিয়া দমন টমন সব আছে এই সাইডে টোটালটা, এইগুলো কালিয়া দামান দেখিয়েছো? এই তো সামনে তো দেখিয়েছো কি ভিডিওতে? হ্যাঁ। আচ্ছা, প্রথমেরটা হচ্ছে কালিয়া দামান দেখালো। বকাসুর আছে, তারপর গোকুল আছে, নন্দগাঁও আছে, পরপর সব আছে, টোটালটা দেখাতে দেখাতে যাচ্ছি। তার আগে কিছুটা ফটোশ্যুট হলো, তো চলো এবার নেক্সট বাকি বাকি দেখাতে। আগে তো যেটা হচ্ছে যেখানে হয়েছিল সেইগুলোকে দেখিয়েছি, কালিয়া দামান, হ্যাঁ, সেগুলো তো particulars আলাদা আলাদা ভিডিওতে হ্যাঁ বলা আছে। ওইগুলো দেখিয়েছি। কিন্তু এটা হচ্ছে প্রেম মন্দির, মানে পুরোটাই হচ্ছে সাইড সিন, হচ্ছে সমস্ত কিছুই তুলে ধরেছে সেইগুলো, আর এগুলো তো আলাদা আলাদা জায়গায় হয়েছে, তাই না? তো সেটা হচ্ছে এক জায়গাতেই করা রয়েছে। তো চলো এখন তোমাদেরকে পরপর দেখাই। রাধে রাধে। রাধে রাধে। দে বলো, আজকে কেমন লাগছে ঘুরতে? ভালো। ভালো লাগছে? সুন্দর। চলো, এই যে দুজন রাধে। আমাদের সেই একজন শাড়ি শাড়ি আর একজন নারী, না দুজনে শাড়িতে নারী। তো কিছুটা আসলাম, আস্তে আস্তে কিছুটা ফটোশ্যুট করলাম, আর তোমাদেরকেও কিছু দেখালাম। তো আরও বাকি অনেক কিছু বাকি আছে, তো 100%-এর মধ্যে 25%ও এখনও হয়নি, তাই তো আরও বাকি আছে, তো সেগুলো দিকে যাচ্ছি। চলো সাথে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আপনারা আগে চলে গেছে, হাঁটছে, দুজন প্রেম করছে। আমরা প্রেম কোথায় করছি, আমরা ভিডিও করছি, তাই না? আমার গলা বসে গেছে। কোথায় আছো? এখন এসেছি হচ্ছে কৃষ্ণ বলরাম তার বন্ধুদের সঙ্গে হচ্ছে গরু চড়াচ্ছে। গরু চালাচ্ছে, হ্যাঁ, গরু চালানো গেছে। কৃষ্ণের 6টা বন্ধু এখানে রয়েছে, তো সবাইকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, আর তার সাথে সাথে কৃষ্ণ বলরাম সব বন্ধুরা মিলে একটু আড্ডা মারছে, আমার বাসায় বলে এটা। তাই তো ওরা দুষ্টু ছিল, দুষ্টুর মতন দুষ্টমি করছে। গরুগুলোও তো ওদের দিকে তাকিয়ে আছে গো, ঘাস না খেয়ে।
কৃষ্ণ যতক্ষণ বাঁশি না বাজাবে ততক্ষণ, আর বাঁশি বাজালে যে যেখানে থাকবে সেখানেই চলে আসছে। বাঁশির আওয়াজ এমনই ছিল মধুর। তো এদিকে আস্তে আস্তে হরিণটাও দেখতে দেখতে যাচ্ছি, যা কৃষ্ণ বলরামের কৃপায় আমরা হরিণ সমস্ত কিছু দেখতে পাচ্ছি। ময়ূরও তো দেখতে পাচ্ছি, ওই দেখো। কিছু না, রাধে রাধে। কিছুই না বাবা, তোমার ওপাশে তো মন্দির গো। কি হয়েছে? কি হয়েছে? এই দেখছি আর মনে ফুর্তি, লাড্ডু ফুটছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে আসলে। খুব ভালো। মনটা একবারে ফুরফুরা, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধুই প্রভুর কাছে। আচ্ছা কি? ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণ আর অর্জুন না, হ্যাঁ, কৃষ্ণ অর্জুনের রথে যুদ্ধ করতে যাচ্ছে না কি ওরা? কৃষ্ণ আর অর্জুন তার দেখো, হনুমান ওরা কি যুদ্ধ করতে যাচ্ছিল? ওই তখনকারই কুরুক্ষেত্রে যখন যুদ্ধ নেমেছিল তখনকার এটা। তখনকারই হনুমানও হ্যাঁ। তো সহায়তা করেছিল। হ্যাঁ, সবাই। এই যে আসছে দুজন টুনাটুনি, খুঁজে পাওয়া যাচ্ছিল না এতক্ষণ ধরে। এই যে আসছে দেখো, একজন আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইক অনেকবার অ্যানাউন্সমেন্ট করার পর খুঁজে পাওয়া গেছে। এই যে ইনি হারিয়ে যাচ্ছে যেখানে সেখানে গিয়ে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতবার খুব কষ্ট হয়েছে, এবার তো যাই হোক দিনের বেলা এনেছি, তাই একটু ঠিকঠাক দেখা যাচ্ছে। সেই লেভেলের মজা। ছেলেকে ফোন করো। क्या जी आओ, अरे उधर जाओगी, आओ ওরা যাওনি। দারুণ দারুণ অসাধারণ। खाओगी चाउमीन खाओ। নেই চাউমিন না খেয়ে ঘুরো ঘুরো হেভি লাগছে। ও হো হো কি হয়েছে? তুলসী তো ভিডিওতে একদম ডাইরেক্ট সারা জীবনের জন্য ক্যাপচার হয়ে থাকবে। তো এগুলো থাকবে না আশ্চর্য ব্যাপার? না না, এসছি যদি হ্যাঁ। প্রেম যদি না জেগে উঠলো তাহলে হলো কি করে? হ্যাঁ, এগুলো বুঝে না। আর দেখো কত কিছু নিয়ে হয়েছে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। তাহলে প্রেম মন্দিরে আসলে কোনো প্রবলেম নেই। দেখো সামনে দিয়ে ডাকছে। ईर्ष्या ईर्ष्या हम लोग ईर्ष्या তো এখন চলে এসেছি বন্ধুরা, সেটা হচ্ছে রাসলীলা। রাসলীলা। বলরাম কৃষ্ণ, বলরাম কৃষ্ণ রাধা কৃষ্ণর আছে টোটালটা। বলরাম করতে আসে তাহলে রাধা কৃষ্ণ রাধা টোটালটা। কৃষ্ণর বন্ধু বান্ধব, বান্ধবী না, খালি রাধা কৃষ্ণই আছে। রাধা কৃষ্ণ, ও সবকটাই রাধা কৃষ্ণ। হ্যাঁ, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে যেগুলো যুগল ইয়ে করেছিল। আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু এখানে এখানে তুলে তুলে ধরা ধরেছে। হয়েছে। তো নৃত্য করছে, তার সাথে সাথে আমরাও একটু নৃত্য করে নিলাম। এখন চলো গোবর্ধন পর্বতের কাছে।
তো কি প্রেম উতলে উঠছে রাধা কৃষ্ণর মতো? হ্যাঁ, মুখ দেখে তো তাই মনে হচ্ছে গো। মুখে তো সেই হাসিটা ফুটে ফুটেছে। রাধা কৃষ্ণ ওইদিকে ডান্স করছে আর এইদিকে মনের মধ্যে তোমার লাড্ডু ফুটছে নাকি? হ্যাঁ, লাড্ডু ফুটা। লাড্ডু ফুটা। আচ্ছা চলো তাহলে। বলো কি খবর? এখন হচ্ছে গোবর্ধন পর্বতের পাশে বসে রয়েছি সবাই মিলে, একটু ফটো টটো তোলা হলো মন্দিরের সামনে। তো মন্দিরে এখনো ঢোকা হয়নি, তো মন্দিরে ঢুকবো কিন্তু মন্দিরে ভিডিও অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে প্রভু দর্শন তো বাইরে থেকেই করিয়ে দিলাম। তো সেটা এখন গোবর্ধন পর্বতটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা দেখো, ওই দেখো শ্রীকৃষ্ণদেব দেখো একদম কেনি হাঙরের উপর, মানে জলে ঢেকে গেছে। এখানে মিডিল থেকে দেখাচ্ছি আমি, এখানে প্রচণ্ড ভিড় বলে। তো দেখো সবাই সাপোর্ট দিয়ে রেখেছে কৃষ্ণ ঠাকুরকে। আর এই দেখো प्रेम मंदिर को ही मैंने आई थी अजून अशा टाकली हो पॉपकॉर्न
भगवान के सामने চলে আসলাম ভিতর থেকে। তো এইদিকে অন্ধকার হয়ে গিয়েছে আর চারিপাশে লাইট জ্বলে গিয়েছে, আর তোমাদেরকে তো দেখালাম চারিপাশটা ঘুরে যে কেমন লাগছে অবশ্যই বলো। এইদিকে আবার লাইটের প্রবলেম, ওই যে পেছনটায় লাইট ঝকমক করছে। তো চারিপাশটা এত অসাধারণ লাগছে তা বলার মতো না, ঠিক আছে। তো সবাইকে একটু ভিডিও কল করে করে দেখানো হচ্ছে। গতবার তো মোটামুটি নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল, এবার আর নেটওয়ার্কের ডিস্টার্ব নেই, তো সেটাই। আর এখন হচ্ছে জামাইবাবুকে একটু ভিডিও কল করে দেখিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো, কারণ এই অন্ধকারের এই লাইটিংয়ের আশায় বসেছিলাম। চারপাশটা তো আগেই ঘুরে নিয়েছি, এখন হচ্ছে ওরা কমপ্লিট। তো চলো এখন হচ্ছে রুমের দিকে যাব, তার আগেই হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, মানে নাস্তা টাস্তা করতে হবে না, তো সেটাই। এখন হচ্ছে জামাইবাবুকে ফোন করছে, একটু ভিডিও কল করে দেখিয়ে তারপর বেরিয়ে পড়বো। এই দেখো ভালো লাগতেছে, দারুণ 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 লাগতেছে। ওইখানে কাছে, ওখানে আর তুলতে হবে না, ওইখানে যাবো, ওখানে কাছে। তো দেখো এক একটা কালার হচ্ছে চেঞ্জ হতে থাকবে এক একটা করে, তো অসাধারণ লাগছে দেখতে। কি আর বলবো তোমাদেরকে, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। তো আমি একটু হেঁটে হেঁটে কাছের দিকে যাচ্ছি। তো কাছ থেকে বলতে এই যে এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে তো খালি পায়ে উঠতে হবে, আর চটি রাখার সমস্যা, তার জন্য আর উপরে উঠছি না। তোমাদেরকে এই বাইরেটা দেখেই এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। দূর থেকে একভাবে দেখিয়ে দিলাম, এখন হচ্ছে সামনেটা এইভাবে দেখাচ্ছি। তো দেখো, দেখো কালার চেঞ্জ হয়ে গেল, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। ওয়াও, লুকিং সো নাইস। দেখো তো এখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, আর এই যে প্রেম মন্দির। দেখো আবার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন হলুদ হয়ে গিয়েছে, মানে কালার চেঞ্জ হতেই থাকছে। সবাই ভিডিও করতে ব্যস্ত, আর তোমাদের দাদা ভাই হচ্ছে জামাইবাবুকে ভিডিও করে দেখাচ্ছে। তো চলো এখন প্রেম মন্দিরকে বাই বাই জানিয়ে এখন বেরিয়ে পড়বো। চলো এদিক দিয়ে তো যেতে হবে। হ্যাঁ এদিকে বেরোতে হবে, আবার ঘুরে আসবে। এই কমপ্লিট কমপ্লিট। ওই হ্যালো, এর পাশে আসতে হবে, এই হ্যালো, মাঝখানে বর্ডার রয়েছে। কমপ্লিট কমপ্লিট। ইয়েস, তাহলে এবার রুমে যাওয়া যাক, খাওয়া দাওয়া করে। খাওয়ার তো রাখাই আছে। আবার লাগাই আছে, আবার চাউতে খেতে হবে। এখন আমরা ভেল পুরি খাবো। ওটা পাওয়া যায় না। পচকা খাবো, পচকা। আচ্ছা আমি একটু কেনাকাটি করবো। চলো তোর বাইরে আমাদের কাকিমাকে খুঁজে পাচ্ছি না, আর কাকিমা কোথায় কোথায় চলে যাচ্ছে, ওদের এখন খুঁজে বেড়াচ্ছে। দেখো
কানের লাগবে হ্যাঁ তো কোথায় দাঁড়িয়ে আছো? খানের দোকানে। দেখি পছন্দ হচ্ছে না? হ্যাঁ পয়সা আছে তাহলে? বাহ 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 বাহ। দেখি মুখটা দেখি একটু, মুখটা দেখি। আর কাকিমা তো এগুলো করে না। ওই হ্যালো, তুমি জালিবা লাও, বুঝলা তো? তুমি জালিবা লাও, আমরা ওখানে আছি। ঠাকুর যেটাকে বলে ইস্কন মন্দির। কেন বৃন্দাবন বাস স্ট্যান্ডের কাছ থেকে রঙ্গনাথজি মন্দিরের কাছে যাবো। বলো ফিরছি, 12 সেবাশ্রম ফিরছি। আই এম লাভিং ইট। হ্যাঁ ভালো লাগছে পিৎজা, তো সস্তায় খুব ভালো খাবার। দারুণ। এসেছি হচ্ছে রঙ্গনাথজি মন্দিরের কাছাকাছি। তো এদিকে বন্ধুরা চলে এসেছি রুমে, আর লাইটে প্রবলেম করছে, যার জন্য লাইট লাফাচ্ছে, ঠিক আছে? মানে আলো লাফাচ্ছে। তো চলো ভিডিওটা শেষ করো নাকি? রাধে রাধে। রাধে রাধে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। আর দেখতে পেলে আজকে কেমন কি কোথায় কি করলাম, ঘুরলাম ফিরলাম, টোটালটা তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশন অন করে দিও। চলো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামী দিন আসছি। আচ্ছা টাটা, বাই বাই।